হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদেরকে দেখাবো রাঙ্গামাটির সবচেয়ে আকর্ষণীয় একটা প্লেস, যেটা রাঙ্গামাটি নাম বললেই যে প্লেসটার কথা সবার আগে চলে আসে, সেই বিখ্যাত প্লেসটা আজকে তোমাদেরকে আজকে ঘুরায় দেখাবো এবং সেই প্লেসটা সম্পর্কে বিস্তারিত বলবো। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আমরা এখন আছি যে রাঙ্গামাটি পর্যটন এরিয়া, ঝুলন্ত ব্রিজের খুব কাছাকাছি। কারণ যে রাঙ্গামাটি নাম বললেই সবার আগে প্রথমেই যে নামটা আসে সেটা ঝুলন্ত ব্রিজ। খুবই সুন্দর একটা জায়গা, দুইটা পাহাড়কে সংযুক্ত করে এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। খুবই নয়াবিরাম একটা সুন্দর এবং নয়াবিরাম একটা প্লেস। তো সেই পর্যটন কর্পোরেশনে সেই ঝুলন্ত ব্রিজটা আজকে ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো আমরা রাজবন বিহার থেকে 200 টাকার একটা সিএনজি রিজার্ভ করে আমরা ঝুলন্ত ব্রিজ পর্যন্ত আসলাম। খুব বেশি সময় লাগে নাই, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছালাম। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আপনার নাম্বারটা নেন, আপনি দেখতে হয় যদি হয়। কত? 01925 011 307 বাদশা আঙ্কেল কেন? আচ্ছা ঠিক আছে দাদা। বন্ধুরা, এই যে আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজ। এটা যে ইয়া থেকে বনরূপার একটু আগে থেকে সিএনজি 200 টাকা নিছে। তো আমরা শুধু রিজার্ভ নিই নাই, এখানে আসি নামছি, দেন এখান থেকে তারপর এখানে দেখেন এই যে ঝুলন্ত ব্রিজ, টিকিট 20 টাকা। আমরা চাইলে বনরূপা অথবা আমি রাজবন বিহার থেকে 200 টাকা নিছে সিএনজিতে। তো এখানে জামাত কয়টায়? 1:30টায় মনে হয় না? না, ওই সামনে মসজিদ আছে, 1:30টায় মনে হয়। এই যে চল আর দেখি একবারে জায়গা। হ্যাঁ, মসজিদ আছে। বন্ধুরা, যদিও আমার রাঙ্গামাটিতে এর আগে অনেকবার আমার যাওয়ার এক্সপিরিয়েন্স আছে, বাট আমি ঝুলন্ত ব্রিজে খুব কমই যাওয়া হয় আমার। তবে এবারের ঝুলন্ত ব্রিজটা এসে খুবই হতাশ হলাম, কারণ গাছপালা কেটে এটার যে সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করা হচ্ছে, এটা আসলে সত্যি হতাশাজনক। তো রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজ, সেই ঝুলন্ত ব্রিজটাকে বলা হয়, এটা যে সিম্বল অফ রাঙ্গামাটি। এটা রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপরে অবস্থিত, 335 ফুট লম্বা। সেটা রাঙ্গামাটির সবচেয়ে প্রধান আকর্ষণ। সাধারণত রাঙ্গামাটি গিয়ে এই ঝুলন্ত ব্রিজটা যদি কেউ না দেখে কিন্তু রাঙ্গামাটি থেকে ফেরত আসে না। আর নয়াবিরাম বহুরঙা এই ঝুলন্ত সেতুটি দুটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গিয়ে পড়েছে। সেতুটি পারাপারের সময় যে কাঁপুনিটা হয়, সেটাই যে সবচেয়ে বেশি আকর্ষণ। এখানে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন আপনারা। কাপ্তাই হ্রদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে অবশ্যই বাধ্য। আর ব্রিজের ঠিক ওপারেই আদিবাসী জীবনযাপনের বিভিন্ন ধরনের চালচিত্র এখানে রয়েছে। আর এটি দেখতে হলে অবশ্যই আপনাকে পর্যটন কর্পোরেশনে আসতে হবে, এবং এটার পাশে অডিটোরিয়াম আছে, পিকনিক স্পট আছে, স্পিড বোট আছে, দেশীয় নৌযান রয়েছে। আর সেই বোট, নৌযান এবং
সেই যত ধরনের স্পিড বোট আছে সবগুলো আপনি এই জায়গা থেকে আপনি হলো ভাড়া নিতে পারবেন এবং সেটা নির্দিষ্ট টাইমের জন্য আপনি নিতে পারবেন। নির্দিষ্ট সাইজের আছে এখানে, প্রাইসও ভ্যারি করে, এক এক ধরনের প্রাইস। তো আপনারা চাইলে সেটা কথা বলে দাম কনফার্ম করে তারপরে নিতে পারবেন। এখান থেকে রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন। বন্ধুরা, ঝুলন্ত ব্রিজের ওই পারে সেটা হলো যে বিভিন্ন ধরনের আদিবাসীদের অনেকগুলো দোকান সেখানে রয়েছে। তো আমরা যে দিন গিয়েছিলাম সেটা ছিল শুক্রবার। আমরা ওই পারে খুব সুন্দর মসজিদও আছে, নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা নামাজ শেষ করে আমরা চলে আসলাম আবার ঝুলন্ত ব্রিজের দিকে। তো আসার পথেই আবার সেই সুন্দর সুন্দর পাহাড়ি আদিবাসীদের যে সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান, সেগুলো সত্যি আমার বাচ্চাদেরকে খুবই মুগ্ধ করেছে। ওরা খুব বেশি এনজয় করেছে দোকানের বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে। আর বৈচিত্র্যময় জিনিসপত্র সেখানে রয়েছে। শীতের অনেক ধরনের জিনিসপত্র ছিল এখানে, জুতো, শাল, তারপরে হলো চাদর, গামছা, তোয়ালে, ব্যাগ, আরও অনেক ধরনের আচার, চকলেট, অনেক ধরনের জিনিস, যে জিনিসগুলো আসলেই টুরিস্টদেরকে আকৃষ্ট করে। এ ধরনের জিনিসগুলো সেখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের আচার, বিস্কিট, সাবান, মানে সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলো সেখানে আপনি চাইলে পাবেন। এবং সেই এখানকার হলো যে ঝুলন্ত ব্রিজটা পার হয়ে আপনি যখন ওই পারে যাবেন, এর একটু পরেই এখানে দেখবেন বিশাল একটা মাঠ রয়েছে, যেটা একদম পুরোটা মাঠ জুড়ে একটা বিশাল বড় বট গাছ। সেখানে আপনি চাইলে কিছুক্ষণ আপনি রেস্ট নিতে পারেন, সত্যি প্রশান্তি লাগবে অবশ্যই। তো আমরা সেখানে একটু হাঁটাহাঁটি করে আমরা চলে যাচ্ছিলাম আবার ঝুলন্ত ব্রিজের দিকে। আর এখানে দেখেন খুব কম দামি এবং রসালো অনেক আনারসের দোকানের পসরা বসেছে। আমরা দেখেন কত সুন্দর বিভিন্ন দামের, 20 টাকা, 10 টাকা থেকে শুরু করে 20 টাকা, 25 টাকা, 30 টাকা দামের বিভিন্ন সাইজের। এবং দেখেন এই যে প্লাস্টিকের ব্যাগ থেকে শুরু করে আরও অনেক ধরনের তেঁতুল, একদম গাছ পাকা তেঁতুল, গাছ পাকা আনারস এখানে পাওয়া যায়। আমরা গিয়েছিলাম রোজার কিছুদিন আগে। তো এই যে দেখেন এই দোকানে আমাদের হলো ফ্যামিলি মেম্বার যারা ওরা ওয়েট করছিল। আর আমরা নামাজ শেষ করে এসেই আঙ্কেলের দোকান থেকে হলো অনেকগুলা আনারস নিলাম, যে কারণ আমরা যেহেতু এক রাত রাঙ্গামাটিতে থাকবো সেই জন্য আমরা কিছু আনারস নিয়ে নিলাম। আর আমরা অনেকগুলো আনারস নিজেরাও এখানে খেলাম। তো এইখান থেকে দেখেন ঝুলন্ত ব্রিজের দৃশ্যগুলো সত্যি খুবই সুন্দর। তবে পর্যটন এরিয়াগুলো যদি আরও একটু সুন্দর করা যায়, আরও একটু গোছানো রাখা যায়, তাহলে আমার মনে হয় যে বিদেশি পর্যটক থেকে শুরু করে আবার বাংলাদেশেরও বিভিন্ন জায়গা থেকে যে পর্যটকরা আসেন তারা একটু স্বস্তি পাবেন, তারা একটু আনন্দ পাবেন এবং তারা একটু নিশ্চিন্তে শান্তিতে ঘুরতে পারবেন। তো রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজটা সত্যি খুবই অসাধারণ একটা ব্রিজ। এবং বর্ষাকালে আপনি যখন হলো এখানে আসবেন, এটা চিত্রটা টোটালি ডিফারেন্ট একটা চিত্র আপনার কাছে মনে হবে। কারণ বর্ষাকালে যখন পানি অনেক বেশি বেড়ে যায় রাঙ্গামাটি লেকে, এই লেকটাতে যখন হলো পানি বেড়ে যায় তখন ঝুলন্ত ব্রিজের যে পাটাতনগুলো আছে সেগুলো পানির নিচে ডুবে যায়। আবার পরবর্তীতে যখন হলো বর্ষা চলে যায় তখন আবার এটাকে রং করে খুব সুন্দর করে রাখা হয়, যেন পর্যটকরা এসে খুব সুন্দর করে কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পারে। আর এখানেও এই পাশটাতেও শুরুর দিকে হাতের বাম পাশে অনেকগুলো বোট এখানে রাখা আছে। আপনারা চাইলে এখান থেকেও বোট ভাড়া করে আপনারা রাঙ্গামাটির বিভিন্ন স্পট আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।
তো আমরা মোটামুটি আমাদের এখানে ঘোরা শেষ। আমরা এখন হলো দুপুরের খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার জন্য আপনাদেরকে হলো নিয়ে যাব এখানকার একদম পর্যটন কর্পোরেশনের পাশেই হোটেল হলিডে রিসোর্ট, যেটা সেখানেই হলো একটা খুব সুন্দর একটা ক্যান্টিন রয়েছে। সেখানে খুব ফ্রেশ কিছু খাবার পাওয়া যায়। দাম যদিও একটু এত বেশি রিজনেবল না, দামটা হলো যে মোটামুটি ভালো মানের প্রায় দাম আছে, বাট খাবারটা সত্যি আমার খুবই ভালো লেগেছে এবং পরিবেশটা খুবই সুন্দর। রেস্টুরেন্টটা অনেক গোছানো এবং নিরিবিলি। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসলে সেখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তো চলেন আমরা সেখানে হলো কি কি অর্ডার করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, আর সেখান থেকে আমরা হলো যে বিদায় নিয়ে নিব। তো বন্ধুরা, আবারও বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের হলো যে একটুও ভালো লেগে থাকে, আমার ভিডিও থেকে যদি একটু ইনফরমেশন পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাকে হলো নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন, যাতে হলো আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো করতে পারি। তো চলেন আমরা কি অর্ডার করলাম সেটা একটু দেখাই। এই রান্না করছো ওইটাই দিয়ে দেওয়া হয়েছে, যেখানে দেখেন এক্সট্রা রান্না করতে সেটা না ভাইয়া। তাহলে আমাদের কেটে দিব 1:1 1:1 1:1 সাদা ভাত কত করে? 60 টাকা করে। 60 টাকা করে। কয়জন বাচ্চা, কয়জন আপনারা? অ্যাডাল্ট কয়জন? বাচ্চা 2 জন আর আমরা 4 জন। 4 জন। হ্যাঁ। 1:1 বলতে কত? একজনের জন্য একদম পারফেক্ট। একজনের জন্য পারফেক্ট, একদম পারফেক্ট। ও এটা আমি তবুও কম দিয়েছি, 4 জন যে বাচ্চা আসে বলতেছেন যে সেটার জন্য আমি ওই হিসাব করে দিয়েছি, যদি লাগে তখন দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, একটা ভিডিও করে দিব। তো এটা হলো 350 আর হাফ হলো 180। তাহলে 2 পিস থাকবে। এটাতে 2 পিস আর এটাতে 1 পিস। এটাতে 1 পিস। আচ্ছা, আর মাটন রাজালা? না, মাটন হবে না, এটা হবে না। ফার্ম মুরগি হবে, রুই মাছ হবে। ফার্ম মুরগি হবে, রুই মাছ হবে। হাসান, মিক্স ভেজিটেবল হবে, ডাল হবে। মিক্স ভেজিটেবল। বসেন একটু। হ্যাঁ ঠিক আছে।